জিজ্ঞেস করলাম কি ব্যাপার, না এটা আপনাকে বলা যাবে না, এটা আমাদের মনের ব্যাপার, আমার কাজ হয়েছে এই জন্য আমি 4 লাখ টাকা দান করেছি। এরকম অনেকেই অনেক কিছু টাকা দান করে, জিজ্ঞেস করলে কিছু বলে না, আবেগে আসে দান করে চলে যায়। দানকৃত এসব অর্থ জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন সহ গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হলেও এবার পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতবারও আমরা 6 কোটির অধিক টাকা পেয়েছিলাম, এবারও প্রায় 27 বছর আমাদের টাকা হয়েছে। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব, এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের দাবি এখানে যাতে 30,000 মানুষ নামাজ পড়তে পারে। এবার 4 মাস 10 দিন পর খোলা হয় মসজিদের এই দান বাক্সগুলো। এসব টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দেবে। জনশ্রুতি রয়েছে প্রায় 250 বছর আগে পাগলাবেশী এক আধ্যাত্মিক পুরুষ খসরতার নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারোয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। এখানে শুধুমাত্র দান করাই নয়, মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন অসংখ্য মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় দান বাক্সে পাওয়া টাকাগুলো গোনা হচ্ছিল। এবার প্রাপ্ত টাকা আগের তুলনায় আরো অনেক বেশি।